নমস্কার। আজকে আমরা বৃশ্চিক রাশির বিষয় নিয়ে কথা বলবো। বৃশ্চিক রাশির জন্য একটি অত্যন্ত সুখবর, অত্যন্ত ভালো খবর। আজকে একটি ভালো খবর কিন্তু অবশ্যই দেব। বৃশ্চিক রাশির মানুষ যদি আপনি হন, তাহলে পারে একটা সময়ের কথা বলবো, যে এই সময়টাকে আপনি যদি একটু কাজে লাগাতে পারেন, তাহলে পারে আপনি অনেকগুলো অ্যাচিভমেন্ট কিন্তু করে নিতে পারবেন। হ্যাঁ, 27 বছর পর শনিদেব, আমরা জানি সবাই মীন রাশির মধ্যে অবস্থান করছে, তবে মীন রাশির মধ্যে 3টি নক্ষত্র রয়েছে, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। শনিদেব কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের আলটিমেটলি ফলটা কিন্তু 1 মার্চ থেকে দিতে চলেছে। তাহলে এই সময়টাকে আপনাকে কাজে লাগাতেই হবে। শনিদেব 2026-এর কম বেশি 20 জানুয়ারি থেকে 17 মে অবধি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে থাকবে। তবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে শনি আলটিমেটলি ভালো ফলটা দেবে 1 মার্চ থেকে 17 মে অবধি। বৃশ্চিক রাশির 5ম স্থানের মধ্যে শনিদেব অবস্থান করছে এবং বৃশ্চিক রাশি 1 মার্চ থেকে 17 মের মধ্যে কিন্তু অনেক রকম সুযোগ সুবিধা পাবে। হ্যাঁ, শনিদেবের অনেকগুলো সুযোগ সুবিধা পাবে, যেটাতে বৃশ্চিক রাশি নিজেকে উন্নত করে ফেলতে পারবে। তবে একটা প্ল্যানিং, একটা প্রচেষ্টা এবং একটা একটা প্রচেষ্টা তো আমি বললাম, এবং প্ল্যানিং এবং তার সঙ্গে সঙ্গে একটু আধ্যাত্মিক মাইন্ড এবং তার সঙ্গে সঙ্গে একটুখানি যদি ভাবনা চিন্তা করে এগোন, তাহলে পারে কিন্তু অনেকগুলো অ্যাচিভমেন্ট ক্রিয়েট করছে। শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করা এবং সেই প্রবেশ করার ফলে উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিজে একটি শুভ নক্ষত্র এবং এই নক্ষত্রের অনেক গুণ রয়েছে। এবং শনিদেবের নিজের নক্ষত্র, আমরা জানি যে শনিদেব বা কোনো গ্রহ যখন সে নিজের নক্ষত্রে থাকে, তখন সেই গ্রহটার নেগেটিভিটি অনেকটাই কমে যায়, সেই গ্রহটা কিন্তু আলটিমেটলি ভালো ফল দেয়। দেখুন, আপনি বৃশ্চিক রাশির মানুষ, আমি জানি পেছনের কয়েকটি মাসের মধ্যে আপনি কিন্তু নানান সমস্যার মধ্যে পড়েছিলেন। কোনো সময় পারিবারিক সমস্যা, কোনো দিন বিবাহিত জীবনের বন্ডিং প্রবলেম, এবং তার সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির আর্থিক টেনশন এবং মানসিক টেনশন, এগুলো কিন্তু পেছনের কয়েকটি মাসে চলছিল। তবে মার্চ 2026 থেকে 17 মে 2026, যেহেতু শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আলটিমেটলি ভালো ফলটা দেবে, তাই আপনার জীবনে যে সমস্যাগুলো চলছিল, সেই সমস্যাগুলো আলটিমেটলি কাটতে শুরু হয়ে যাবে। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, তাহলে সব থেকে বেশি যেটা অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে কি, যে সমস্ত বৃশ্চিক রাশির মানুষরা সেলফ প্রফেশন রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত, অর্থাৎ নিজে কিছু শিখে কোনো কাজকর্ম করেন, অথবা আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন এবং আপনার সন্তান যদি নতুন চাকরি প্রাপ্তির জন্য চেষ্টা করে বা নতুন কিছু ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করে, তাহলে সব থেকে ভালো ফল পাবেন কিন্তু আপনি। কারণ আপনি কিন্তু অনায়াসে আপনার এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি প্রবেশ করার জন্য বা উত্তর ভাদ্রপদের আলটিমেটলি ভালো ফলটা পাওয়ার জন্য আপনি কিন্তু দেখবেন আপনার সন্তানের ক্ষেত্রে সব থেকে বড় অ্যাচিভমেন্ট, অর্থাৎ তার এডুকেশনাল জায়গাটা ভালো হবে, সে নতুন চাকরি প্রাপ্তি করতে পারে, সে যদি চাকরি খোঁজে চাকরি প্রাপ্তি করতে পারে, আপনার সন্তানের বিবাহ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে। এছাড়াও আপনি বা আপনার সন্তান যদি কোনো জমি কিনতে চান, কোনো ফ্ল্যাট কিনতে চান, কোনো স্থায়ী বিষয়ে ইনভলভ হতে চান, তাহলে পারে মার্চ মাস থেকে 17 মে কিন্তু সময়টা খুব গুরুত্বপূর্ণ। এই সময়ে অর্থাৎ 1 মার্চ থেকে 17 মে এর মধ্যে আপনার কোনো তীর্থ ভ্রমণ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে। এছাড়াও কিন্তু দেখতে পাবো আমরা যে এই সময়ের মধ্যে আপনি যে কাজগুলো করতে করতে কোনো কারণে আটকে গেছিলেন, সেই কাজগুলো কিন্তু আবার আস্তে আস্তে করে পুনরায় আবার ঠিক হতে শুরু হয়ে যাবে। শুধু আপনার একটু চেষ্টার প্রয়োজন রয়েছে। যদি আমরা দেখি ভালো করে, তাহলে পারে বৃশ্চিক রাশির মানুষদের, আমরা জানি যে 8ম স্থানের মধ্যে এই মুহূর্তে বৃহস্পতি বসে রয়েছে। এর বিভিন্ন সমস্যা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষরা কিন্তু কম বেশি পাচ্ছি। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষরা কিন্তু আর্থিক সমস্যার মধ্যে, মানসিক টেনশন, পারিবারিক অশান্তি বা পরিবারের কোনো মেম্বারের শারীরিক সমস্যা, এই সমস্ত প্রবলেমের মধ্যে ঢুকে রয়েছে।
কিন্তু 1 মার্চ থেকে এই প্রবলেমগুলো আস্তে আস্তে করে কেটে যাবে। এবং সব থেকে যেটা ভালো বিষয় হবে সেটা হচ্ছে কি, আপনার কর্মকেন্দ্রিক যদি কোনো সমস্যা থেকে থাকে, কর্মকেন্দ্রিক বিভিন্ন সমস্যা, হয়তো আপনার কর্ম নেই, আপনি কর্ম খুঁজছেন, বা হয়তো আপনার কর্ম আছে, আপনি কর্মের প্রমোশন চাইছেন, বা হয়তো আপনার কর্ম রয়েছে কিন্তু কর্মস্থানে বিভিন্ন ঝুটঝামেলা চলছে, সেই ঝামেলা থেকে আপনি বেরিয়ে আসতে চাইছেন। এইগুলো কিন্তু প্রত্যেকটা বিষয়, অর্থাৎ যে কোনো মানুষের যে কোনো কর্মকে কেন্দ্র করে যাই সমস্যা হোক না কেন, সেই সমস্যাগুলো আলটিমেটলি 1 মার্চ থেকে রিকভার হতে শুরু হয়ে যাবে। বৃশ্চিক রাশির মানুষরা শুধু এইটুকানি নয়, শনিদেব কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে এটাও আপনাকে বুঝতে হবে। শনিদেব বৃশ্চিক রাশির ঠিক 7ম স্থানের মধ্যে দৃষ্টি রয়েছে। এর ফলে আপনার বিবাহিত জীবনের বন্ডিং প্রবলেম যেটা চলছিল সেটা অনেকাংশে কাটিয়ে দেবে এই নক্ষত্রে থাকাকালীন। 1 মার্চ থেকে আর 17ই মে এর মধ্যে দেখবেন আপনার সমস্যা অনেকাংশে কাটবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার আর্থিক উন্নতি, যেহেতু 11th হাউসের মধ্যে, বৃশ্চিক রাশির 11th হাউসের মধ্যে শনির দৃষ্টি রয়েছে, আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে। এবং আপনি ধরুন কাউকে টাকা পয়সা দিয়েছেন কিন্তু সেই পয়সা ফেরত পাচ্ছিলেন না, সেইটা কিন্তু আস্তে আস্তে করে রিকভার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে। এছাড়াও বৃশ্চিক রাশির 2য় ঘরের মধ্যে শনিদেবের দৃষ্টি থাকার ফলে আপনার আর্থিক উন্নতি বাড়বে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু লাভ বৃদ্ধি পাবে 1 মার্চ থেকে 17ই মের মধ্যে। এবং আপনি অর্থকে কেন্দ্র করে, মানে অনেক সময় আমরা চলতি কথা বলি না, যে একটা অর্থ ফাঁসিয়ে বা একটা অর্থকে ইনভেস্ট করে আরও বেশ কিছু অর্থ উপার্জনের জন্য যে চেষ্টা, সেটা ব্যবসার ক্ষেত্রে বেশি হয়, সেরকম ব্যাপারগুলো যদি থাকে তাহলে পরে সেগুলো কিন্তু অবশ্যই করতে পারেন, সেখানে কিন্তু আপনার ডেভেলপ আসবেই আসবে। বৃশ্চিক রাশির বিবাহিত জীবন নিয়ে বেশ কিছুটা সমস্যা চলছিল, তবে শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে 20 জানুয়ারি থেকে প্রবেশ করে গেছে। বহু বহু বৃশ্চিক রাশির 20 জানুয়ারির পরে কিন্তু বিবাহ হয়েছে। আমি কি বলছি, শনিদেবের আলটিমেটলি ভালো ফলটা কিন্তু 1 মার্চ থেকে পাওয়া যাবে, এই নক্ষত্রের মধ্যে থাকার যে ভালো ফল। তবে শনিদেব 20 জানুয়ারি থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে। এবং আমি অনেকটাই শিওর আছি আমি যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে 20 জানুয়ারির পরে বিবাহের একটা সম্ভাবনা তৈরি হয়ে গেছিল। তো দেখুন, যাদের বিবাহ হয়ে গেছে তো হয়ে গেছে, কিন্তু আপনার বিবাহ ধরুন হয়ে গেছে কিন্তু বিবাহিত জীবনে কোনো সমস্যা চলছে এবং সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে চান, সেই সমস্যার একটা সঠিক সলিউশন চান, সেই সমস্যার একটা সঠিক রেমেডি চান, অর্থাৎ এই সমস্যা আর আপনার ভালো লাগছে না, যে আপনি চান এখান থেকে নিস্তার পেতে চান, তাহলে আপনি সেই সমস্যাকে রিকভার করার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করুন, বাদ বাকিটা শনিদেব করে দেবে। আপনি ধরুন একজন বৃশ্চিক রাশির পুরুষ হতে পারেন বা মহিলা হতে পারেন, আপনি মনে করা যাক যে কোনো চাকরি খুঁজছেন, কোনো কাজ খুঁজছেন, বা আপনি মনে করা যাক কোনো ব্যবসা করবেন বলে মনে করেছেন, বা আপনি কিছু শিখে এগোবার জন্য চেষ্টা করছেন, আপনি অবশ্যই নিজের লাইনের মধ্যে থাকুন এবং আপনি সেই লাইনে থেকে নিজেকে উন্নতি করার চেষ্টা করুন। শনিদেব কিন্তু আপনাকে পথ দেখিয়ে দেবে। আর বিশেষ করে জ্যোতিষ, তন্ত্র বা অকাল্ট সম্পর্কীয় যে সমস্ত বিষয়গুলো রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে যারা কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে তো সব থেকে বড় অ্যাচিভমেন্ট পাওয়া যাবে, অর্থাৎ তাদের ক্ষেত্রে বেশ অনেকটাই কিন্তু লাইন খুলে যাবে। দেখুন, আপনি বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে একটি কথা মাথায় রাখতে হবে যে শনি কিন্তু আপনাদের জন্য মোটামুটি শুভও নয় অশুভও নয়, এরকম একটি প্ল্যানেট। আমরা বৃশ্চিক রাশির জন্য শনি একদম অশুভ গ্রহ এরকম বলবো না, বৃশ্চিক রাশির ওপরে শনি মোটামুটি ফল দেয়। শনি যদি ভালো থাকে বৃশ্চিক রাশির জন্মছকের মধ্যে, তাহলে শনির ভালো ফলই পায় বৃশ্চিক রাশির মানুষরা, বা শনি খারাপ থাকলে পারে কিছুটা সমস্যা আসে, তবে এক্ষেত্রে সেই সমস্যাটা আসবে না, কারণ শনি নিজের নক্ষত্রের মধ্যে রয়েছে এবং নিজের নক্ষত্রের মধ্যে শনি থাকলে পারে শনি কিন্তু খুব একটা অশুভ ফল দেয় না। আপনি শুধু একটু চেষ্টা, আপনি শুধু একটু পরিশ্রম, আর আপনি শুধু যদি একটু প্ল্যানিং খাটিয়ে এগোতে পারেন, মার্চ থেকে 17ই মে, সেটা আপনি যেই দিকেই হোক, ধরুন বিবাহিত জীবনে একটু প্ল্যানিং খাটিয়ে যদি এগোতে পারেন তাহলে সেখানে সাকসেস আসবে, যদি কর্মের ক্ষেত্রে একটু প্ল্যানিং করে এগোতে পারেন সেখানে সাকসেস আসবে, যদি ব্যবসার ক্ষেত্রে একটু প্ল্যানিং করে এগোতে পারেন সেখানে সাকসেস আসবে, অথবা আপনি ধরুন শারীরিক সমস্যার মধ্যে রয়েছে কেউ আপনার পরিবারের মধ্যে, সেখানটায় একটু প্ল্যানিং করে যদি আপনি রিকভার করার চেষ্টা করেন, দেখবেন শারীরিক সমস্যা থেকেও রিকভার করে দেবে। অর্থাৎ শনিদেব কিন্তু এই নক্ষত্র থেকে পুরোপুরি আপনাকে আশীর্বাদ করবে যাতে আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। তাহলে
আপনার দরকার একটু প্ল্যানিং আর নিজের জন্মছকটাকে কোনো জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে নিন। আনন্দ শাস্ত্রীকে দিয়ে দেখাতে হবে না। আপনার এলাকায় আপনার এলাকার আশেপাশের যে জ্যোতিষী রয়েছেন তাকে দিয়ে আপনি জন্মছকটাকে দেখিয়ে নিন এবং আপনি একটু বুঝে নিন আপনার জন্মছকটা কি বলছে। তো তাহলে পরে কিন্তু অনেকটাই আপনি সুযোগ পাবেন বা অনেকটা প্ল্যানিং করতে আপনার সুবিধা হবে। আপনার জন্মছকের মধ্যে শনি কতটা ভালো বা কতটা খারাপ এইটাকে দেখে আপনি কিন্তু আলটিমেটলি প্ল্যানিংটাকে সাকসেস করতে পারবেন। অর্থাৎ কতটা প্ল্যানিং করতে হবে বা কতটা হালকা প্ল্যানিংয়ের ওপরেই আপনি সাকসেস পেয়ে যাবেন এটা আপনি বুঝতে পারবেন। দেখুন, এই যে শনি নক্ষত্র পরিবর্তন এটাকে একদম হালকাভাবে নেবেন না, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই বিষয়টাকে যদি গুরুত্ব দেন তাহলে পরে কিন্তু অবশ্যই আপনি নিজের কাজে নিজের সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই সাকসেস হয়ে যাবেন এবং এই সময়টাকে কাজে লাগান, আপনি ডেফিনেটলি নিজেকে সমস্যা থেকে বের করে আনতে পারবেনই পারবেন। আশা করছি আপনাকে বোঝাতে পারলাম। পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন। শুভরাত্রি। নমস্কার।